তোমরা যতই যাও না দিল্লি, মুম্বাই, দমন, দিউ, যতই করো গোয়াতে গিয়ে স্নান, মনে রেখো তোমরা সকলেই পশ্চিমবাংলাবাসী হয়ে যদি তোমরা একটিবারও দীঘাতে না আসো তাহলে তোমাদের পুণ্য স্নান করা হবে না। গোয়াতে আমরা অনেকেই যাই, কিন্তু মনে রেখো একমাত্র হচ্ছে আমাদের পশ্চিমবাংলাবাসীদের জন্য দীঘা। আর দীঘাতে এলে একটি ভালো হোটেলের দরকার হয়, যেখানে আমরা সব পরিবারে, ফ্যামিলি কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সকলে মিলে একটা ভালো হোটেলের সন্ধান করি এবং সন্ধান করি সমুদ্রের কাছাকাছি। আজকে আমি তোমাদেরকে এমনই একটি হোটেলের সন্ধান দেব, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকে আছি হচ্ছে নিউ দীঘাতে, একেবারে খুবই একটা ভালো হোটেল, যেটা একেবারে পুরো সমুদ্রের কাছাকাছি হোটেলটা পড়ছে। এবং তোমরা সবাই জানো, তোমরা সবাই এখন দেখছো, এবং তোমরা যদি আমার ভিডিও দেখে আসো তোমরা অনেকটাই ভালো ছাড় পাচ্ছ, বুঝতেই পারছো। তাহলে দেরি না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কন্টিনিউ করলে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে তোমরা কি কি ছাড় ছাড়ছ। এবং এই হোটেলটা হচ্ছে একেবারে সমুদ্রের কাছাকাছি, হোটেল সান ইন, খুবই একটা ভালো হোটেল। তাহলে চলো দেরি না করে হোটেলের ভেতরে ঢুকি এবং পুরো রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, হোটেল সান ইন নিউ দীঘায় অবস্থিত, খুবই একটা ভালো হোটেল, দেখতেই পাচ্ছ। খুবই একটা বড় মাপের এবং ভালো হোটেল। এবং তার সাথে এই যে দেখো, দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডটা কোথায়, স্টেট বাস, যেটা সরকারি বাস, এটা এইখানেই অবস্থিত, বাস স্ট্যান্ডটা। আর সমুদ্র হচ্ছে জাস্ট এই দেখে না, সমুদ্রের দূরত্ব কতটা, বুঝতেই পারছো। সবাই পায়ে হেঁটে যাচ্ছে, জাস্ট 2 মিনিট লাগবে হয়তো পায়ে হেঁটে। তাহলে চলো দেরি না করে হোটেলের ভিতরে এন্ট্রি করি এবং রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যাতে করে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারো। আমাদের দেখে নাও, যেটা ফার্স্ট রুম হচ্ছে 507 নম্বর রুম। আমি তোমাদেরকে দেখিয়ে দিই রুম নম্বরটা। এবং রুমটা এতটা সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। রুমের মধ্যে তোমরা সবকিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তাহলে চলো কি কি রুমের মধ্যে আছে ওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি। তোমাদেরকে এই রুমটা মাত্র 2000 টাকার ভিতরে পড়ে, ভাবতে পারছো, এসি নিয়ে মাত্র 2000 টাকায় একেবারে সমুদ্রের কাছাকাছি হোটেল পেয়ে যাচ্ছ, খুবই সস্তার মধ্যে। সামনে তোমরা জানো একটার পর একটা ওকেশন আসছে, আমি সেই জন্য তোমাদের সবাইকে বলবো অবশ্যই তোমরা কল করে রুমগুলো বুক করো, তোমাদের সবার জন্য খুবই খুবই ভালো হবে এবং খুবই সস্তার মধ্যে তোমরা একটার পর একটা রুম তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাট প্রথম যে রুমটা দেখালাম মাত্র দেখলে মাত্র 2000 টাকার মধ্যে খুবই একটা ভালো রুম পাচ্ছ। তাহলে আমরা এখন নেক্সট রুমটা দেখে নেবো গিয়ে। আমরা এখন একটা নন এসি রুম দেখে নেবো, যেটা হচ্ছে পুরোপুরি হল রুম। এবং এই রুমের মধ্যে ম্যাক্সিমাম তোমরা 10 থেকে 15 জন আরামসে থাকতে পারবে। এবং রুমের নম্বর এবং রুমটা কতটা বড় চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখে নাও 309 নম্বর রুম। রুমটার মধ্যে এন্ট্রি করি এবং কি কি ফ্যাসিলিটি আছে চলো ওগুলো দেখিয়ে নিই। এবং এখান থেকে তোমরা দেখো যে এর যে বাস স্ট্যান্ড কতটা সুন্দর দেখতে পাচ্ছ। এবং এর সামনে যাব, সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে সমুদ্রটা কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ হলটা কতটা বড়। মাত্র 1500 টাকা এই রুমটার ভাড়া পড়ছে, মাত্র 1500 টাকা। এবং একেবারে তোমরা রোড টাচ পাচ্ছ, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড আর হোটেলের দূরত্বটা, ডিস্টেন্সটা কতটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। এবং সমুদ্র ডিস্টেন্সটা কতটা সেটাও তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবং আশা করছি তোমাদেরকে এই রুমটাও খুবই খুবই বেটার লাগলো। এবং এই রুমের মধ্যে তোমরা সব রকম ফ্যাসিলিটি অবশ্যই পেয়ে যাচ্ছ। এবং হোটেল রুমের যদি স্টাফেদের কথা বলি, খুবই এদের সার্ভিসের কথা বলি, খুবই সুন্দর। এবং তোমরা দেখে রাখো যে
খুবই সুন্দর। এদের সার্ভিসের যদি কথা বলি, পুরোটা এনি টাইম ওরা ক্লিনিং এর দিকে সবসময় ধ্যান রাখে। এখন আমরা আরো একটা রুম দেখে নেবো, যেটা হচ্ছে খুবই একটা ভালো রুম এবং সিঙ্গেল রুম, মাত্র 301 নম্বর রুমের নম্বর, এবং ওর ভাড়াটাও খুবই নর্মাল ভাড়া। তাহলে চলো দেরি না করে ওই রুমটা দেখে নিই, তারপরে ওর ভাড়াটা অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো এবং কি কি রুমটার মধ্যে আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখে নাও, রুম নম্বর হচ্ছে 301। তাহলে চলো রুমটার ভেতরে এন্ট্রি করার সাথে সাথে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এবং এই হচ্ছে এর ব্যালকনি। ব্যালকনি থেকে তোমরা বাইরের ভিউটা দেখো। তোমরা আমার হয়তো চ্যানেলে এইসব হোটেলের সব কটা ভিডিও পেয়ে যাবে। হোটেল রেখা, হোটেল পূর্বাশা, এখানে হোটেল সাউথ এন্ড, প্রতিটা হোটেলের ভিডিও তোমরা অবশ্যই পাচ্ছ, এবং তার সাথে সাথে হোটেল সানিন তো আছেই। এই রুমটার ভাড়া পড়বে তোমাদেরকে 1800 থেকে 1600 থেকে 1800 টাকা, তাই তো? এই রুমটার ভাড়া পড়বে মাত্র 1600 টাকা থেকে 1800 টাকা। তাহলে অবশ্যই তোমরা এই রুমটা বুক করো। খুবই একটা ভালো রুম এবং সব রকম ফ্যাসিলিটি আছে, তার সাথে সমুদ্র একেবারে কাছাকাছি। যদি তোমরা সস্তার মধ্যে রুমগুলো পেতে চাও তাহলে অবশ্যই বুক করো। খুবই খুবই ভালো এবং এবং এখানে দেখো রেস্টুরেন্ট যেহেতু আছে, তোমাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। তোমরা সব রকম খাবার এখানে পেয়ে যাবে, খুবই ভালো খাবার পাবে এবং খুবই টাটকা খাবার এখানে পাবে। প্রতিটা খাবার তোমরা একেবারে টাটকা এবং তাজা খাবার পাচ্ছ, এবং বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে। তাহলে দেখো ফাইনালি আমি এখন আছি হোটেল সান ইনের রিসেপশন এরিয়া। রিসেপশনের দাদার সঙ্গে কথা বলে পুরো ডিটেইলস তোমার সঙ্গে শেয়ার করবো। নমস্কার দাদা। নমস্কার, বলুন। দাদা আপনাদের হোটেলের নামটা যদি একটু অ্যাড্রেসটা বলে দেন সবাইকে। আমাদের হোটেল নাম হোটেল সানিন। এখানে address- স্টেশন ধরুন 3 থেকে 4 মিনিট স্টেশন। আচ্ছা, স্টেশন স্টেশন বাস ডিপোর অপোজিটে। মানে বাস ডিপো, মানে জাস্ট একদম বাস সামনে। ডিপো থেকে নামলেই হোটেলটা। হ্যাঁ, আর এখান থেকে সমুদ্র দূরত্ব কতক্ষণ লাগবে? থেকে আমরা ধরুন না 1-2 মিনিটও লাগবে পায়ে হেঁটে। পয়েন্টে 1 থেকে 2 লাগবে, মিনিট লাগবে, হ্যাঁ, একদম। তাও লাগবে কিনা তাও সন্দেহ আছে। সন্দেহ আছে। খুবই একটা ভালো হোটেল। আর এখানে রুম গুলো কি কি রুম আছে, কতগুলো রুম আছে? আমাদের দেখুন, আমাদের রুম আছে 50 পিস রুম আছে এখানে আমাদের। ধরুন না, আমার নন এসি এসি সব রকম পেয়ে যাবেন। একটা সব। রুমে 8 জন থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, নন এসি গুলোর ভাড়া কেমন আছে? নন এসি আমাদের সিজন ওয়াইজ রেট হয়, একটা ফিক্সড থাকে না। হ্যাঁ, তবু স্টার্টিং 700-800 পেয়ে যাবেন। 700-800 থেকে স্টার্টিং হয় নন পেয়ে এসি যাবেন গুলো, আর কি। যেহেতু সমুদ্রের সাইডে। হ্যাঁ, এই খুবই একটা কাছাকাছি তো normal। একটু সামনে সবকিছু পেয়ে যাবেন, ফ্যাসিলিটি আছে সব। আর এসির ভাড়াগুলো কেমন আছে? এসি আপনার স্টার্টিং ধরুন 1400, 1500, 1200 হয়ে যায় আর কি নর্মাল ডেতে। নর্মাল রেটে 1200, 1500 সব রকম ভাবে ওটাই আছে থাকে আর কি। আর আমি বলছি কি, ডবল বেড গুলোর দাম কেমন আছে? ডবল বেডে আপনার 8 জন করে থাকতে পারবে। ওটা নন এসি আপনার ধরুন না 1600-1700 পড়ে যাবে নর্মাল ডেতে। আর সিজন ডে তখন তো রেট থাকে, আমাদের আপ ডাউন করে আর কি, একটা সিজন রেট থাকে। আর বলছি রেস্টুরেন্ট তো সাথেই আছে। রেস্টুরেন্ট আমাদের আছে এখানে। আচ্ছা, ফ্রি কি কি আছে? লিফট আছে, ওয়াইফাই ফ্রি আছে তো? না, ওয়াইফাইটা নেই এখন। ওয়াইফাইটা নেই, রুম Lift সার্ভিস আছে। লিফট আছে, রুম সার্ভিস আছে। আর আমি বলছি কি, এখানে আইডি প্রুফটা কি কি লাগছে? আইটি আমাদের না যতজন আসবে সবার এখন আইডি মাস্ট লাগছে। হুম। এখন আইডি ছাড়া রুম দেওয়া হচ্ছে না। আচ্ছা, যদি কোনো আনম্যারিড কাপল আছে ওদের কি এলাও আছে? হ্যাঁ, এলাও আছে, কিন্তু বয়স যেন 18 উপরে হয়। আর সিঙ্গেল পার্সন এলাও আছে? না, সিঙ্গেল পারসন এলাও নেই আমাদের। সিঙ্গেল পার্সন এলাও নেই, তাই তো? আর যদি কোনো ফ্রেন্ড আসতে পারে তো, মানে কোনো ব্যাচেলার আছে, Bachelor সবার allow- কিন্তু আইডি লাগবে। আইডি সবার আইডি লাগবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি আমার ভিডিও দেখে কেউ বুক করে তাহলে কি ওদের কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, অবশ্যই পেয়ে যাবেন, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 10% Room এর ডিসকাউন্ট আছে তো? উপর, তাহলে হ্যাঁ, খুবই যেমন একটা আসবেন। ভালো অফার। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনারা চলে আসবেন ভিডিও দেখে, একদম 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে সমস্ত ভিউয়ার্সদেরকে বলবো, তোমরা শুনলে অবশ্যই যে দীঘায় এসো হোটেল সান ইন, যেটা হচ্ছে সমুদ্রের একেবারে কাছাকাছি, এবং তোমরা যদি আমার ভিডিও দেখে আসো তাহলে তোমরা অবশ্যই 10% ডিসকাউন্ট পাচ্ছ। একদম, খুবই একটা একদম। ভালো অফার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।